হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম জানাই নতুন একটা ভিডিও দেখার জন্য। এখন কিন্তু বাজে বেলা 11টা। তো 11টা থেকে ভিডিওটা শুরু করছি। গিয়েছিলাম না একটা কাজে, তো সেই কাজটা আর হয়নি। রাস্তায় এত জ্যাম ছিল, টাইমের মধ্যে সেখানে পৌঁছাতে পারিনি বলে আর কাজটা কমপ্লিট হয়নি। তো অগত্যা বাড়ি ফিরে আসতে হবে। আর ফেরার পথে না ভাবলাম মেয়ের জন্য কিছু একটু খাবার নিই। তো কী নিয়ে যাব এটা ভাবতে ভাবতে না ভাবলাম একটু পনির নিয়ে যাই। তো মিষ্টির দোকান থেকে একটু পনির নেব। তো আর ওই দূরে দাদা আর কি আমার জন্য ওয়েট করছে। আর দেখেছেন রাস্তার অবস্থা, এই জ্যামের কারণেই হচ্ছে আজকে আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়নি। আর এখন হচ্ছে আমি বাড়িতে ফিরেছি। বাড়িতে ফিরে নাকি শুনছি মেয়ে প্রচণ্ড কান্নাকাটি করছিল, মানে আমার কাছে আসবে বলে। তো ভাই ওকে নিয়ে একটু বেরিয়েছে রাস্তায় ঘোরাতে। তো আমি সেই জন্য না এসে এখন ওয়েট করছি। আমি তো জানি না ঠিক কোন দিকে গেছে, তাই এদিক ওদিক চারিদিকে দেখার পর দেখছি যে ওই যে দেখুন ওই দূরে মামার কোলে করে কিন্তু মেয়ে ফিরছে। মানে মা মা করে এত কাঁদছিল, ভাই লাস্টে ওকে বাইরেই মানে ঘোরাতে নিয়ে গেছে। কি হয়েছে? কিসের দুঃখ হয়েছে? হ্যাঁ, কিসের দুঃখ হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কিসের দুঃখ? চলো চলো আসো, চলো। মামা তোমাকে ঘুরু নিয়ে গেছিল? মামা ঘুরু নিয়ে গেছিল? হুম। এই মায়ের কাছে এসেছে, এসে এখন ঠিক আছে। আর দেখুন এত কান্নাকাটি করছিল যে ওর চুল টুল কোনো কিছু আর ঠিক করতে পারেনি। যেরকমভাবে পেরেছে ওকে নিয়ে আর কি দোকানে নিয়ে গেছিলো। তো তারপরে আমিও বাড়িতে ফিরে গেছি। আর ফিরেতে না ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। আর পনিরটা অনেকটাই নিয়ে এসেছি, একটু রেখে দেবো, মানে দুদিন রান্না করে দেবো আর কি। আজকে একটু করে দেবো আর কালকে করে দেবো। তো তাই জন্য ছোটো ছোটো করে এরকমভাবে কেটে তারপরে বক্সে করে রেখে দেবো। আর আমার পনির কাটতে যে এত ভালো লাগে সেটা আমি আর কি বলি, আমার খুব ভালো লাগে পনির কাটতে। তো তাই জন্য এই পনিরগুলোকে সুন্দর করে পিস পিস করে কেটে এবার বক্সে হাফ রেখে দেবো আর হাফ রান্না করে দেবো। আর পনির কিন্তু আমি বিভিন্ন রকমভাবে ওকে রান্না করে দিই। কখনো দুধের সাথে পনির ম্যাশ করে দিয়ে রান্না করে দিই, কিংবা এমনি শুধু শুধু পনির যদি একটু ভেজে দিই না তাহলেও খেয়ে নেয় তরকারির সাথে। তো এরকমই আর কি পনির দিয়ে থাকি। আর এবার সব রান্নাবান্নাও না সবজিগুলো কেটে সব গুছিয়ে নিয়ে নিয়েছি। ফুলকপি, আলু রয়েছে, এটা রয়েছে কপির ডাঁটার চচ্চড়ি। তো সব রান্নাবান্না তো করবো, তবে তার আগে মেয়ের জন্য একটু খাবারটা বানিয়ে নিই। একটু ওটস বানিয়ে দিই, দিয়ে আগে ওকে খাইয়ে ঠান্ডা করে তারপরে হচ্ছে রান্নাবান্না করব। তো ওই জন্য ওই দুধের সাথে একটু ওটস ভালো করে রান্না করে নেবো। আর একটু না একটা কি দুটো পনির একটু ভালো করে ম্যাশ করে ওতে দিয়ে দেবো, তাহলে খেতেও আরও ভালো হবে। একটু গুড় দেবো, একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে তাহলে। আর বাচ্চা কাচ্চা খাইয়ে ঠান্ডা করে নিয়ে কাজ করতে না বেশি সুবিধে হয়, কেননা খিদে থাকলে খুবই মানে খ্যান খ্যান করবে, কান্না করবে, সেটা ভালোও লাগে না। তো ওই জন্য আগে মেয়েকে ঠান্ডা করে তারপরে হচ্ছে রান্নাবান্না সব শুরু করব। তো এই যে ওটসটা তাহলে রান্না হোক এইদিকে। আর এবার কড়াইটাও বসিয়ে দিয়েছি, এবার একটা একটা করে রান্না করব। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব। আর কিছুটা মাছ হচ্ছে আমি মাছের ঝাল করব। তো এই দেখুন এই যে মাছটা সব রয়েছে, একেবারে নুন হলুদটা মাখিয়ে নেব। তবে রান্না না আলাদা আলাদাভাবে করব, মানে যেই মাছটা যখন রান্না করব সেটা তখনই ভাজবো, তাহলে কি হয় মাছের টেস্ট মানে রান্নার টেস্ট কিন্তু খুব ভালো হয়। একেবারে সব কটা মাছ ভেজে তুলব না। যেমন এখন হচ্ছে আমি এখানে 6 পিস মাছ নিয়েছি, যেটা ফুলকপি আলু দিয়ে ঝোল করব। তো সেই 6 পিস মাছকে আর কি আগে ভেজে নেব। ভেজে সেই মাছের তেলেতেই কিন্তু আর কি মশলা দিয়ে সমস্ত কিছু কষিয়ে রান্না করব। আর এখন চালটা নিয়ে নিচ্ছি, ভাতটা বসাতে হবে। আর ভাতটা না এখন তো ঠান্ডা পড়ে গেছে, তো ভাতটা যাতে গরম থাকে তাই জন্য ভাতটা একটু পরেই বসাই। আর ওইদিকের গ্যাসটা যেহেতু ফাঁকাই রয়েছে, মানে ওভেনটা যেহেতু ফাঁকা রয়েছে, তো ভাবলাম ওদিকটা ভাতটা বসিয়ে দিই তরকারিটা হয়ে গেলে। আর এই ফুলকপি আলুতে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ফুলকপি, আলু, টমেটোটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে কিন্তু আগে একটু ভেজে নেব, যেহেতু ফুলকপিটা ভেজে আগের থেকে রাখিনি, তাই একটু ভালো করে যদি ভেজে নিই তাহলে খেতে ভালো লাগবে। তো ওই জন্য খুব ভালো করে একটু ফুলকপিটা ভেজে নেব। আর ওইদিকে দেখুন ওই যে কপির ডাঁটার যে চচ্চড়ি সেটা হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে এবার ওই তরকারিটাকেও না নাবিয়ে নেব। আর এই ফুলকপির মধ্যে সমস্ত যে গুঁড়ো মশলাগুলো সেগুলো না একটা বাটিতে দিয়ে আগে একটু গরম জলের সাথে ভিজিয়ে রেখে দেব, তারপরে ওই ফুলকপির মধ্যে দেব।
তাহলে মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু মানে খেতে লাগবে আর কি, রান্না করতে সুবিধে হবে। ওই জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, আর তাতে সব গুঁড়ো মশলাগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে। ওই জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু দেবো ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, মানে সমস্ত কিছু। আর নুনটা ওই কষানোর সময় ফুলকপির সাথেই দিয়ে দেবো। ওই দেখুন হয়ে গেছে। এবার এই ফুলকপির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর মতন করে এবার কষাবো। নুন চিনি একটু দেবো, আর একটু ঝোলটা দেবো। তবে ঝোলটা না খুব বেশি পরিমাণে রাখবো না, ওই ফুলকপি আর আলু যাতে সমান সমান হয় সেরকম পর্যাতেই আর কি ঝোলটা রাখবো। আর ভাতটা এবার বসিয়ে দিলাম। আর আজকে ভাতটা দেখুন না, প্রথমে গাবলাতে বসিয়েছি, ভাবলাম হয়তো গাবলাতেই হয়ে যাবে ভাতটা, কিন্তু পরে যখন ভাতটা ফুটে উঠেছে দেখলাম অনেকটা উঁচু হয়ে রয়েছে, আর এটাতে ভালোভাবে ভাতটা ফুটছিলও না। চালটা আজকে একটু বেশি পরিমাণে আর কি নিয়ে নিয়েছিলাম, তো তারপরে আবার এটাকে চেঞ্জ করে আমাকে ওই হাঁড়িতে আর কি ভাতটা দিয়ে দেওয়া হয়েছে। এই দেখুন মাছের ঝোলটা একদম সুন্দর মতন কিন্তু হয়ে গেছে। তো মাছটা দিয়ে একটু ফুটিয়ে তারপর ধনেপাতাটা ওপর থেকে দিয়ে আর একটুখানি 5 মিনিট একটু হাই ফ্লেমে ফোটাবো। ফোটালেই কিন্তু আমাদের মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে রেডি। একটু নুনটা দেখে নিলাম, নুনটা ঠিক আছে নাকি। আর এখন হচ্ছে ওই যে মাছের ঝালটা রান্না করব, তো তার জন্য আর কি কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাতটা হয়ে গেছে। আর বললাম না আমি গাবলার থেকে পরে আবার হাঁড়িতে ভাতটা দিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য এবার হাঁড়িটাতে করছি। আর এবার মাছগুলো, বাকি যে কটা মাছ আর কি রয়েছে, একটা বিশাল বড় সাইজের লেজ রয়েছে, তো লেজটা দিয়ে ওই মাছগুলো যা যা আছে সেগুলো আর কি ভেজে নিচ্ছি। আর একটা মশলা করব, তো তার জন্য না একটু পেঁয়াজ আর তিল এগুলো বেটে নিতে হবে। তো যতটা আর কি পেঁয়াজ দরকার, একটু পেঁয়াজ আর একটু বেশি পরিমাণে তিল দিয়ে, সাদা তিল দিয়ে ভালো করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। অ্যাকচুয়ালি আমার মিক্সির না ওই ছোটো বাটিটায় একটু প্রবলেম হচ্ছে, তো তার জন্য এই বড়োটাতেই আর কি সমস্ত এখন মশলা করতে হচ্ছে। দোকানে নিয়ে যাব করে না আর করাই হচ্ছে না। তো যাই হোক, আর এবার কড়াইতে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে আমি ওই পেঁয়াজ আর তিল বাটাটা দিয়ে দিয়েছিলাম, তো সেটা দেখাতে ভুলে গেছি। তো দিয়ে তাতে আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এটাতে দিয়ে দিচ্ছি কিন্তু নুন, জিরের গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম কিন্তু একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষাবো। হলুদটা দেবো না, কারণ হলুদটা না আমি চাইছি কি ওই বিয়েবাড়িতে যেরকম অনুষ্ঠান বাড়িতে যেরকম মাছের ঝোল হয় দেখবেন একটু সাদা সাদা ভাব থাকে, তো তাই জন্য আমি আর হলুদটা দিচ্ছি না। আর বিশ্বাস করুন এই মাছের ঝোলটা এত সুন্দর খেতে হয়েছিল, পুরো অনুষ্ঠান বাড়ির মতনই কিন্তু একদম খেতে লাগছিলো মাছের ঝোলটা। তো এবার সমস্ত গুঁড়ো মশলার সাথে পেঁয়াজ আর ওই তিল বাটাটাকে সুন্দর মতন করে কষিয়ে নিয়েছি। যখন এরকম তেল বেরিয়ে এসছে, তারপর এটাতে দিয়ে দিলাম কিন্তু ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে এই টক দই ধোয়া বাটিটাতে আর কি ধুয়ে জল দিচ্ছি, দিয়ে কষাচ্ছি। বেশ সময় ধরে কিন্তু মশলাটাকে কষিয়েছি। তো তারপর এখানে আমি যেহেতু টক দই দিয়েছি তাই একটু চিনি দিলাম। চিনি দিয়ে আবারও খুব ভালো করে একটুখানি কষিয়ে নেব। আর একটা জিনিস এখানে কিন্তু আমি অ্যাড করেছি এই রান্নাটাতে, সেটা হলো কিন্তু টমেটো কেচাপ। আর এই কেচাপটার জন্য কিন্তু এই ফ্লেভারটা আরও দারুণ লাগছিলো খেতে। আর দেখেছেন কি সুন্দর মতন করে তেল বেরিয়ে এসছে। আর এবার একটু ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতন জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, একটু গ্রেভি থাকবে। তো ঝোলটা যখন ফুটে উঠবে তখন এখানে মাছগুলো দিয়ে দেবো। তো এখানে আমি যখন রান্না করছি তো বর এসে বলছে দাঁড়াও মাছগুলো আমি একটু সুন্দর করে দিয়ে দিই। তো আমি বললাম ঠিক আছে দাও তাহলে। তো ওই জন্য মাছটাও দিতে এসছে ঝোলেতে। তো দিয়ে এবার ঝোলের সাথে কিন্তু গ্রেভির সাথে আর কি মাছটাকে সুন্দর মতন করে একটু ফুটিয়ে নেব। তারপর ওপর থেকে গরম মশলা দিয়ে তারপর কিন্তু মাছের ঝোলটাকে নামিয়ে দেবো। আর দুর্দান্ত কিন্তু খেতে হয়েছিল এই মাছের ঝোলটা। চলুন এবার সুন্দর মতন তেলও বেরিয়ে গেছে, আর গ্রেভি এর থেকে বেশি রাখলে আবার শুকিয়ে যাবে, তো নামিয়ে নিই। আর আজকে তো দেখালাম কী রান্না, বলেই তো দিয়েছি কী রান্না হয়েছিল। কিন্তু মা কিন্তু সকালে করেছিল হচ্ছে এই পালং শাকের চচ্চড়ি, তার সাথে কপির ডাঁটা রয়েছে, তারপর এখানে রয়েছে কিন্তু ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর আমি যেটা করেছিলাম মাছের ঝাল তা তো রয়েইছে। এই দেখুন এইটাতে রয়েছে কিন্তু মাছের ঝাল। আর একদমই কিন্তু ঝোল নেই, পুরো গ্রেভিটা একদম সুন্দর থকথকে হয়ে রয়েছে, আর পুরো অনুষ্ঠান বাড়ির মতনই কিন্তু খেতে হয়েছিল। তো তারপর না বর বেরিয়েছিল ওর একটু কাজের জন্য, তো কাজ থেকে ফেরবার পথে তো ঠেকুয়া নিয়ে এসছে। ঠেকুয়া পেয়ে তো খুব খুশি, ঠেকুয়া খেতে তো সবাই আমরা খুব ভালোবাসি। তো এবার সবাইকে ঠেকুয়া দিচ্ছে, দাদাকে দিচ্ছে, আমাকে দিচ্ছে, সবাইকে ঠেকুয়া দিচ্ছে। ওই যে ওর পাপা এসে গেছে। আর কতগুলো না ওর জন্য জেলি নিয়ে এসছে। ওকে তো একদমই এখন বাইরের খাবার কোনো কিছু দেওয়া হয় না, তো আর জেলিগুলো পেয়ে তো খুব খুশি। এখন তো সবাইকে ঠেকুয়া খাওয়াতে বিজি, কিন্তু তারপর এগুলো পেয়ে তো খুব খুশি।
তো যাই হোক, ওটা জেলি তো একটা দিয়েছি, বাকিগুলো রেখে দিয়েছি। আর এখন হচ্ছে ওকে সন্ধ্যেবেলায় খাওয়াবো। তো রাত্রেবেলা তো রুটি হয়েছে, তো রুটিটা তাড়াতাড়ি করেই হয়ে গেছিলো, মোটামুটি 7টার মধ্যে। আর তো ভাবলাম একটা রুটি দিয়ে একটু বাটার দিয়ে কলা দিয়ে ওকে খাইয়ে দিই। আর দেখুন না, বাটার খেতে এত ভালোবাসে, তো বাটার দেখলেই হলো বাটারের একদম উপরে হামলে পড়বে। আর রুটিটায় খুব সুন্দর করে বাটার লাগিয়ে তারপর খাওয়াবো। বাটার দেখেছেন চারিদিকে লাগিয়েছে মুখে, আর খুব ভালোবাসে বাটার খেতে। তো যাই হোক, আজকের ভিডিওটাও তাহলে এখানে এন্ড করি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে কিন্তু পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, টাটা।